আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামের সাথে ইসলামিক দলগুলোর ঐক্যের প্রশ্নে কিছু কথা না বললেই নয়। আজকে আল্লামা মামুনুল হক সাহেবের একটা বক্তব্য শুনলাম। তার বক্তব্য মতে জামাত ইসলামের সব কিছুই ঠিক আছে, তবে যে অংশগুলোতে আল্লামা মওদুদী রহমতুল্লাহ সাহেবের মতনৈক্য আছে সেই জায়গাতে যদি জামাত ছাড় দেয় তাহলে তাদের সাথে ঐক্য হতে পারে। মতনৈক্য আছে সেটা হলো তাদের নির্ভরযোগ্য সূত্র হলো এশিয়া মহাদেশের মধ্যে যারা হক্কানি আলেমের মতামতের সাথে যদি মওদুদী সাহেবের কোনো মতামতে অমিল থাকে সেই অংশটা বাদ দিতে হবে। আমার প্রশ্ন হলো, ভাই হক্কানি আলেম কারা? হক্কানি আলেম পাশ করার জন্য কি আলাদা কোনো সার্টিফিকেট লাগে? কোনো ইউনিভার্সিটিতে কি হক্কানি আলেম সার্টিফিকেট দেওয়া হয়? না, তোমরা নিজেরা ভাই হক্কানি আলেম বলছো। প্রশ্ন হচ্ছে সেখানে। আর হক্কানি আলেম বলতে যদি 100 জন আলেম যদি 100 রকম মতামত প্রদান করে তাহলে কি একটাও সত্য হওয়ার কথা? অথবা হয়তো পারে একটা সত্য, কিন্তু সত্যের মাপকাঠি হতে সেটা হলো কোরআনের যুগের জ্ঞানের আলোকে কোরআন যাচাই বাছাই করে যদি দেখা যায় হক্কানি আলেমের ঠিক আছে তাহলে সে মেনে কোনো অসুবিধা নেই। আর যদি দেখা যায় যে মওদুদী সাহেবের কথা ঠিক আছে তাহলে মওদুদী সাহেবেরটা মেনে নেবেন। কিন্তু আপনারা সে না বুঝা একতরফাই বলে যাচ্ছেন যে মওদুদী সাহেবের সাথে আকাবিদের যে কথার সাথে মিলবে না সেটা এক্সপান্স করতে বাদ দিতে হবে। ভাই, আপনারা যদি কোরআন নিয়ে গবেষণা করেন, ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে চিন্তা করেন, তাহলে অবশ্যই কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনের ভিত্তিতে কথা বলতে হবে। আসুন আপনারা জামাতকে বলেন, একটা ইস্যু নিয়ে বলুন যে একটা করে এই ব্যাপারটা বা এই ইস্যুটা মওদুদী সাহেব এখানে ভুল করছেন এবং হক্কানি আলেমরা রাইট করছেন। আপনি বলেন না যে হক্কানি আলেমরা রাইট করছেন, কোরআনের দলিলের ভিত্তিতে বলুন যেটা রাইট অথবা রং, তাহলে আপনার ঐক্য হবেন। দেখুন, আপনারা তো বলেছিলেন আপনারা কোনো রাজনৈতিক দল করবেন না, ইসলামের হেফাজত করবেন। কিসের ভিত্তিতে হেফাজত করবেন, কিভাবে করবেন? আপনি যদি চেয়ারপারসন না হন, যদি হুকুমের জায়গায় না বসতে পারেন, তাহলে আপনি কিসের ভিত্তিতে ইসলামী হুকুমত তৈরি করবেন, ইসলামী জীবন ব্যবস্থা তৈরি করবেন? প্রশ্ন এখানে। আসুন সবাই মিলে বুঝে শুনে কাজ করি, ভুল সিদ্ধান্ত পরিহার করি।